গতকালকেই বলেছিলাম যে আমরা আজকে একটা স্পেস স্টেশনের ভেতরে ঢুকবো, কিন্তু ঢুকতেই এখানে ছিল রিক্রিয়েশন জোন। তারপরেই আমরা পৌঁছে যাই শ্রিয়ার অ্যাস্ট্রোনট জোনে, মানে যেখানে শ্রিয়া রকেট চালিয়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাবে এবং সেখানে কিভাবে অ্যাস্ট্রোনটরা থাকে সবকিছু দেখাবে। আমার হাজবেন্ড অফিস থেকে এখানে এসে আমাদেরকে জয়েন করে। তারপর আমরা এই জায়গাটাকে পুরো ঘুরে দেখি। এই সম্পূর্ণ জায়গাটা গোলক ধাঁধার মতো ছিল। কোনো না কোনো একটি দরজা কোনো না কোনো একটি ঘরে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছিল। যেমন এই ঘরে ঢুকে আমরা দেখছিলাম চাঁদ, তারা, আলো। কোনো একটি ঘরে ছিল কিভাবে অ্যাস্ট্রোনট হতে হয় সেসব, আর অন্য একটি ঘরে ছিল এর কম্পোনেন্টস গুলো কি ইত্যাদি। ব্যাপারটা এতটাই অসম্ভব ভালো ছিল যে খালি শ্রিয়ানা, ওর বাবা মাও প্রচন্ড এনজয় করেছে। আমরা উত্তরবঙ্গের মানুষ, কলকাতা বা অন্যান্য বড় শহরের মতো আমরা এত কিছু পেয়ে বা দেখে বড় হইনি। ঘুরতে গেলে হয়তো দেখেছি, কিন্তু সামনাসামনি এভাবে আমাদের কাছে কোনো কিছু পরিবেশন করা ছিল না। তাই শ্রিয়ার মতো আমরাও উৎসাহিত ছিলাম। তাই আমার কাছে এটা ভাবা ভীষণ দুষ্কর যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের এসব বানাবো বা দেখবো, উপলব্ধি করব, রকেট কি করে লঞ্চ হয় বা লঞ্চিং এ নিজেই ভাগ নেব, এসব আমাদের পক্ষে সম্ভব ছিল না। তাই শ্রিয়া এটাতে যখন মত্ত ছিল, ওর এই স্পেস এক্সপ্লোরেশন যেমন এনজয় করেছি, তেমনি আমি এনজয় করেছি এখান থেকে লেক মিশিগানের ভিউ। কাছের অংশ দিয়ে ঘেরা এই জায়গা থেকে লেক মিশিগান দেখা যাচ্ছিল, আর দেখা যাচ্ছিল উল্টো পাশে অস্তমিত সূর্য। আমি ভীষণ প্রকৃতিপ্রেমী। আমার মতো যারা প্রকৃতিপ্রেমী আছেন, যারা এই ভিডিওটি দেখছেন, তারা নিশ্চয়ই উপলব্ধি করবেন আমি কি বোঝাতে এবং বলতে চাইছি। এরপরে আমরা চলে যাই একটি সেকশনে যেখানে রোভারে বসলে পারে হিউম্যানরা কিরকম উপলব্ধি করবে আগামীতে, তার উপরে দেওয়া ছিল। মানে একটি গাড়ি ছিল যেটি রোভারের মতো এবং যেটিকে দিয়ে আপনি গেমও খেলতে পারবেন এবং বাচ্চাদের সায়েন্স সম্পর্কে অনেক ভালো ধারণা হবে। আগামীতে যখন বিজ্ঞানে অগ্রগতি হবে, তখন বিভিন্ন খনন কার্যের জন্য বিভিন্ন গ্রহে আমরা যাব, তার উপরে দেওয়া ছিল। আমার সেদিকের থেকে মনটা চলে গিয়েছিল পাশের বিচে, মানে পাশেই একটি সমুদ্র সৈকত আছে, খুব নামকরা। কোনোদিনও সম্ভব হলে ওখানে আপনাদের আমি বেড়াতে নিয়ে যাব। এখানে অনেক বাচ্চারা খেলছিল, তাই সোনাই, মানে আমার মেয়ে শ্রিয়া, ও এখানে বসবার সুযোগ পাইনি। হয়তো আগামীতে আরেকদিন ওকে বেড়াতে নিয়ে যাব, সেদিনকাও দেখতে পারবে। যাই হোক, আজকের আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। খুব বড় বিস্তারিত ভিডিও আমি বানাতে চাই না। আগামী দিন আমি বাকি অংশটা শেয়ার করব। আপনাদের কি আমার ভিডিওগুলো ভালো লাগে? তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার পরিশ্রমটা সার্থক হবে। আপনাদের কি এই সুন্দর শহর শিকাগো আর আমেরিকা সম্পর্কে কিছু জানার আছে? তাহলে সেটাও আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সেগুলিকে ঘুরে দেখাতে এবং জানাতে। দেখা হচ্ছে আগামীকাল আরো একটি ভিডিও নিয়ে।